হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে চিন্তা করছি আপনাদের সাথে শেয়ার করব, নারিকেলের নাড়ু বানাবো। দেখা যাক, চেষ্টা করি কী পরিমাণ পারি। শুরুতে নারিকেল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, লবণ দিলাম, একটু গুড় দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। শুধু চিনি দিয়ে বানানো যেত, আমি একটু গুড় দিলাম নারিকেলের কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে গুড় এড়িয়েও যেতে পারেন, না দিলেও হবে, সমস্যা নেই। ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছি যেন চিনি আর নারিকেল একদম মিশে যায়, সাথে গুড়গুলো মিশে যায়। আস্তে 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 চেষ্টা করতেছি ভালোভাবে নারকেল আর চিনিগুলো মিশানোর জন্য, গুড়গুলো মিশানোর জন্য। মোটামুটি মিশে আসছে, দেখেন আস্তে আস্তে কালারটা সুন্দর হয়ে আসতেছে, নারকেলটা ভাজা হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে নারকেলটা ভেজে নিচ্ছি। আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বড় ভিডিও বলে স্কিপ করে যাবেন না, সবাই ভিডিওগুলো দেখবেন, আপনাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। আমার নারকেল ভাজা হয়ে গেছে, মোটামুটি লাল চলে আসছে। আমি এবার নামিয়ে নেব। গুড়গুলো মোটামুটি একদম নারকেলের সাথে মিশে গেছে, দেখেন একদম লাল লাল হয়ে গেছে নারকেলগুলো, দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। খেতে এখন ইচ্ছে করতেছে, বাট পরে খাবো, এখন রেডি করে নিই। চলে আসছি আমি নাড়ু বানাইতে। নাড়ুগুলো শেপ কীভাবে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। একটু হাতের মধ্যে তেল নিয়ে নেবেন, এরপরে মুটমুট করে বানিয়ে নেবেন। ছোট বড় মাঝারি যে সাইজে খেতে পছন্দ করেন বা বানিয়ে নেবেন। আমরা মোটামুটি একটা শেপ দিচ্ছি, বড়ও না ছোটও না, আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমাদের নারকেল নাড়ুগুলো বানানো হইতেছে, একটা হয়েছে, একটা নাড়ু বানানো শেষ, আরেকটা নাড়ু দেখাচ্ছি আপনাদেরকে। এই নাড়ুটাও শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, সে নারকেলের নাড়ুগুলো কেমন হচ্ছে কমেন্টসে জানাবেন। নারকেল নাড়ুগুলো হয়ে গেছে, সবাই সবগুলো দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।